দুনিয়াতে তাকাইয়া দেখেন মা তার সন্তানকে ওই সেহরির সময় চলতে চায় না। মাকে প্রশ্ন করা হলো, গো মা, কেন তোমার সন্তানকে সেহরির সময় তুলতে চাও না? মা জবাব দেয়, না না, আমার ছোট্ট সন্তান এখন যদি সে রোজা রাখে তাহলে সে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। এই জন্য মা তার সন্তানকে রোজা রাখতে দেয় না। ওই ফজরের সময় মা তার সন্তানকে নামাজে পাঠায় না। প্রশ্ন করা হলো, গো মা, কেন তোমার সন্তানকে নামাজে পাঠাও না? বাবাকে প্রশ্ন করা হলো, রে বাবা, কেন সন্তানকে নামাজে দেও না? বাবা জবাব দেয়, ফজরের সময় কেমনে পাঠায়? আমার ছেলে গভীর রাত পর্যন্ত সজাগ ছিল, আমার ছেলে গভীর রাত পর্যন্ত পড়ালেখায় লিপ্ত ছিল, এই জন্য আমার সন্তান ফজরের সময় একটু ঘুমায়, যার কারণে আমি মা বাবা তাকে নামাজে পাঠাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন জোহরের সময় বলি জোহরের নামাজ আদায় কর, কিন্তু মা জোহরের সময় সন্তানকে পাঠায় না কেন জানো? ওই সময় নেই গোসলের সময় গোসল করবে, গোসল এইভাবে একটা নয় আসর কেটে যায়, মাগরিব কেটে যায়, এশা কেটে যায়, মা বাবা তার সন্তানকে নামাজে পাঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি ওই হাসরের ময়দানে ওই সন্তানকে চিরস্থায়ী জাহান্নামী বানাইয়া দেয়, বানানোর পর ওই সন্তান জবাব দেয়, গো মালিক, আমি সন্তানকে কেন জাহান্নামে দেন? আমি সন্তান ইচ্ছে করে নামাজ আদায় চারি নাই। ওগো রব্বুল আলামিন, আমি নামাজ পড়তে চাই কিন্তু আমার মা নামাজ পড়তে দেয় নাই। ওগো রব্বুল আলামিন, নামাজ পড়তে চাই, আমার বাবা মসজিদে যাইতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে সকল ওই সন্তান বারবার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিবে, এমনি এই সন্তান ওই মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়া বলবে, রে মালিক, তোমার কাছে একটু আরজ করতে চাই, ওগো রব্বুল আলামিন, তুমি যেহেতু আমাকে জাহান্নামী বানায়া দিলেন, ওগো রব্বুল আলামিন, আমি জাহান্নামে আপনি যেতে চাই না, আমি ওই মা বাবার বুকের উপরে ফাড়া দিয়া জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমরা রমজান মাস পাওয়ার পরে দেখেন আমাদের কাছ থেকে রহমতের 10টা দিন চলে গেছে, মাগফিরাতের 10টা দিন চলে গেছে, এরপরে নাজাতের আজকে 7ম দিন চলে যাবে। আপনি চিন্তা করেন তো, মালিক কি আমাকে রহমত দিল কিনা? মালিক কি আমাকে মাগফিরাত করলো কিনা? আমাকে নাজাতের কোনো ব্যবস্থা হইল কিনা? এই জন্য মালিকের রহমত পাইতে হলে, মালিকের মাগফিরাত পাইতে হলে এই রমজান মাসে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে আমল করতে বলছেন, যেভাবে রোজা রাখতে বলছেন, এইভাবে আমাদেরকে রোজা রাখতে হবে, ওইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কারণ এই আজকে শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠায়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেক ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠায় রহমত নিয়ে। কি নিয়ে? রহমত নিয়ে পাঠায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত নিয়ে অন্যান্য ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরের দরজায় যায়, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরের দরজার সামনে গিয়া গিয়া দেখে যে তার বান্দারা, মালিকের বান্দারা দরজা লাগিয়ে শুয়ে আছে। মানুষ কদর রাত্রে দরজা লাগিয়ে ঘুমিয়ে আছে। তখন জিবরাইল আফসোস নিয়া, মনের ভিতরে দুঃখ নিয়া জিবরাইল চলে যায় মালিকের কাছে, গিয়া বলতেছে, মালিক, তুমি কার কাছে আমাদেরকে পাঠাইলা? যে বান্দার কাছে তুমি পাঠাইছো ওই বান্দারা গিয়া যে ঘুমিয়ে আছে, ওগো মালিক, আমি কার কাছে তোমার রহমত পৌঁছে দিব? কার কাছে আমি মালিকের রহমত পৌঁছে দিব? সবাই তো দরজা লাগিয়ে শুয়ে আছে। ওই সময় আল্লাহ তাআলা কষ্ট নিয়া, আফসোস নিয়ে বলতে থাকবে, জিবরাইল, যেহেতু আমার নাফরমান বান্দা ঘুমিয়ে আছে, তাহলে তুমি কাজ করো, আমি আল্লাহ যেহেতু রহমত দিয়েই দিলাম, তাহলে রহমত তো আবার ফিরিয়ে নিব না, তুমি ওই রহমতটুকু তুমি পাহাড়, পর্বত, জঙ্গলের মধ্যে রহমত দিয়ে ঢেলে দাও। কতটা কষ্ট নিয়ে আল্লাহ তাআলা কাজটা করে। আল্লাহ তাআলা সমস্ত রহমত পাহাড়ের মধ্যে নিয়ে ঢেলে দেয়। আপনাকে তাকালে লক্ষ্য করে দেখবেন, পাহাড়ের মধ্যে যে জিনিসগুলা হয় অন্য জমিতে কিন্তু এই জিনিসগুলা হয় না। পাহাড়ের জমিন সব উর্বর জমিন থাকে। কারণ কি?
আল্লাহ তাআলা সমস্ত রহমতগুলো পাহাড়ের মধ্যে ডাইলা দেয়, যার কারণে পাহাড়ের মধ্যে যে কোনো ফসল বলেন বেশি বেশি ফসল হয়। আপনারা যদি আমাদের সিলেট শ্রীমঙ্গলে যান, গিয়ে দেখবেন কি পরিমাণ আনারস আর কি পরিমাণ লেবু ধরে। কথা বুঝতে পারছেন? দেখে এমনি এমনি হয়ে যায়। কি পরিমাণ লেবু, আনারস, কমলা ধরে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। অথচ এই পাহাড়গুলাতে এত সার দেয় না। পাহাড়ের মতো পানির ব্যবস্থা কোথায় থেকে হবে? এক দুইবার পানি দেওয়ার পরে তো পানি দেওয়ার সুযোগ থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গাগুলোতে এই পরিমাণ রহমত দিয়ে রাখছেন। এই রহমত গুলা আসছিল কার উপরে বলেন তো? মানুষের উপর আসছিল। এই রহমত কার উপর আসছে? মানুষের উপর আসছে, কিন্তু মানুষ তা গ্রহণ করতে পারে নাই। মানুষ এই রহমত গুলো নিতে পারে নাই। এই জন্য আমার মালিক রাগ করে সমস্ত রহমত ডাইলা দিয়েছে পাহাড়ের উপরে। এখন আসুন, আমাদের কি করতে হবে? একমাত্র মালিকের যদি দিদার পাইতে হয়, বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে, জিকির করতে হবে, নবীজির দুরূদ সবসময় পাঠ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুরূদ পৌঁছানোর জন্য হাজার হাজার ফেরেশতা নিয়োজিত আছে। আপনি এই জায়গা থেকে দুরূদ পড়ছেন, নবীজির কানে চলে যাবে। আপনি একটু চিন্তা করেন তো, যে নবী আমি আমাদের জন্য দুনিয়াতে থাকা অবস্থায় তায়েফের ময়দানে দান্দান মুবারক শহীদ করছে, যে নবী উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করার পর তায়েফের ময়দানে নিজের রক্ত মুবারক জড়াইল, ওই কিয়ামতের ময়দানে যখন নবীজির কাছে উম্মতের বিরুদ্ধে নালিশ দেওয়া হবে, আপনি চিন্তা করেন তো যে আমার নবী কি আমাদের উপর খুশি হবে না বেজার হয়ে যাবে? এখন আসুন, আপনি দুরূদ পড়ার পরে যদি নবীজির কাছে আপনার নামটা পৌঁছে যায়, অমুকের ছেলে অমুক, অমুকের ছেলে অমুক আপনার নামে দুরূদ করছে, আপনার প্রশংসা পাঠ করছে, এই যদি তথ্যটা আপনার কাছে যায়, এখন আসুন, আপনি যদি খারাপ কাজ করেন, আপনি যদি নামাজ না পড়েন, যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবেন, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি এই রক্ত মুবারক জড়াইলেন, অথচ আপনার উম্মত নামাজ আদায় করে না, অথচ আপনার উম্মত রোজা রাখে না, অথচ আপনার উম্মত তারাবির নামাজ পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, অমুক 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 ব্যক্তির অমুক ছেলে এই কাজগুলা করতেছে, আপনি একটু লক্ষ্য করেন। যখন নাকি নবীজির কাছে এই অভিযোগ চলে যাবে, আমার আপনার নবী কষ্ট পাবে না? বলেন। এখন চিন্তা করেন, নবীজি যদি কষ্ট পায়, তাহলে কি জান্নাত আমাদের উপর ওয়াজিব হবে নাকি জাহান্নামে যেতে হবে? কথা বুঝেন নাই? নবীজি যদি আমাদের উপর কষ্ট নিয়ে নেয়, তাহলে কি আমাদের উপর জান্নাত ওয়াজিব হবে না কি জাহান্নাম? জাহান্নাম। এই জন্য নবীকে কষ্ট দেওয়া যাবে না। নবীকে কষ্ট দেওয়া যাবে না মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আমাদের কাছে দিয়ে গেছেন, এইগুলো অক্ষর অক্ষর পালন করা মানে নবীকে কষ্ট দেওয়া হবে না। এখন যদি আমি নবীর সুন্নাত অনুযায়ী না চলি, অন্য কাজ করি, সুদ খাই, আপনি যদি মরার আগ পর্যন্ত 1000 বার হজ করেন, আপনি যদি 1000 বার হজ করেন, দিনে একবার যদি বাইতুল্লাহ তাওয়াফ করেন, নবীজির রওজার সামনে দাঁড়াই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 1000 বার বলতে থাকেন, আর আপনি সুদ খান, জীবন আপনার হজ কবুল হবে না, নবীর সামনে সালাম দিবেন তাও কবুল হবে না। এটা সুদ কি সাধারণ বিষয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খাবে, কয় টাকা? 1 টাকা সুদ খাবে, আল্লাহ তাআলা বলেন তার মায়ের সাথে, আপন মায়ের সাথে 40 বার জিনা করার সেই আমল নামে গুনাহ লেখা হবে। গুনাহ। নাউযুবিল্লাহ বলেন। এখন বুঝতে পারছেন কয় টাকা খাইলে? 1 টাকা সুদ খাইলে এই অবস্থা হবে। বাংলাদেশের মধ্যে 90% মানুষ সুদ খায়। কিভাবে সুদ খায় সেটা নিজেও সে জানে না, সুদটা আসে কিভাবে, ঠিক না? টাকা দিয়ে রাখছি, মাইন্ড করবেন না যে হুজুর এসব বলতেছে, টাকা দিয়ে রাখছি। ধরেন আমার কাছ থেকে আমাদের ডাক্তার সাহেব 1 লাখ টাকা নিছে। কয় লাখ টাকা? 1 লাখ টাকা নিল। আমি আবার বইলা দিলাম, আপনি তো 1 লাখ টাকা নিছেন, আমার কিন্তু বছর শেষে 10-20 হাজার টাকা লাভ দিতে হবে। টাকার বিনিময়ে টাকা আনাই কি সুদ? টাকার বিনিময়ে টাকা আনা সুদ। কথা বুঝতে পারছেন?
এখন আসুন, হুজুর আমি তো বলিনি আমাকে টাকা দিতে, সে নিজে দিয়ে দিচ্ছে। আমি তো বলিনি আমাকে টাকা দিতে, সে নিজে দিয়ে দিচ্ছে। যদি সে খুশি মনে যে আমি আর উপকার হয়েছে, আমি এই না ব্যবসা করলাম, কি করলাম, ব্যবসা করলাম, খুশি মনে ব্যবসা লভ্যাংশ থেকে কিছু টাকা আমি তাকে দিলাম, এটা শোধ না। খুশি মনে কিছু টাকা আমি তাকে দিলাম লভ্যাংশ, কারণ আমি আপনার টাকা দিয়ে ব্যবসা করলাম, আমি কিছু আয় করলাম, আপনাকে দিতে আমার কোনো ক্ষতি আছে? এই টাকা কি না? সুদ না। আমি আপনার কাছে 1 লাখ টাকা নিলাম, বইলা দিলাম আপনি আমাকে 20,000 টাকা দিতে হবে, তাহলে আপনি আমার কাছ থেকে টাকা নেবেন, এটা কি সম্পূর্ণ সুদ? এটা মাথায় রাখবেন। এই সিস্টেমটা অহরহ চলতেছে। এই সিস্টেমটাই কি অহরহ বাংলা আমাদের জমিনে চলতেছে, আমরা এটা বুঝি না এটা সুদ কিনা না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই আমিন। আরো জোরে বলেন আমিন। এখন আসুন, মা বোনদের উদ্দেশ্য করে বলি, সন্তানদেরকে নামাজি বানাতে হবে। কি বানাতে হবে? নামাজি বানাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটা আমাদের কাছ থেকে নিবেন, ওই হিসাবটাই হলো নামাজের হিসাব। কারণ ওই হাসরের ময়দানে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার কাছ থেকে নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, বান্দার দল, রমজান মাস আসার পর আমি মালিক ঘোষণা দিলাম, বেশি বেশি আমি মালিককে স্মরণ করো, মালিকের জিকির আদায় করো। আমি মালিক ঘোষণা দেই, আমি মালিকের নামাজ আদায় করো, বেশি বেশি নামাজ আদায় করবা। কিন্তু তোমরা নাফরমানের দল, তোমরা নামাজ আদায় করো নাই, তোমরা নাফরমানের দল, রোজা রাখো নাই। দুনিয়াতে তাকাইয়া দেখেন, মা তার সন্তানকে ওই সেহরির সময় চলতে চায় না। মাকে প্রশ্ন করা হলো, গো মা, কেন তোমার সন্তানকে সেহরির সময় তুলতে চাও না? মা জবাব দেয়, না না, আমার ছোট্ট সন্তান এখন যদি সে রোজা রাখে তাহলে সে শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে। এই জন্য মা তার সন্তানকে রোজা রাখতে দেয় না। ওই ফজরের সময় মা তার সন্তানকে নামাজে পাঠায় না। প্রশ্ন করা হলো, গো মা, কেন তোমার সন্তানকে নামাজে পাঠাও না? বাবাকে প্রশ্ন করা হলো, রে বাবা, কেন সন্তানকে নামাজে দেও না? বাবা জবাব দেয়, ফজরের সময় কেমনে পাঠায়? আমার ছেলে গভীর রাত পর্যন্ত সজাগ ছিল, আমার ছেলে গভীর রাত পর্যন্ত পড়ালেখায় লিপ্ত ছিল, এই জন্য আমার সন্তান ফজরের সময় একটু ঘুমায়, যার কারণে আমি মা বাবা তাকে নামাজে পাঠাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন জোহরের সময় বলি জোহরের নামাজ আদায় কর, কিন্তু মা জোহরের সময় সন্তানকে পাঠায় না, কেন জানো? ওই সময় নেই গোসলের সময়, গোসল করবে, গোসল। এইভাবে একটা নয় আসর কেটে যায়, মাগরিব কেটে যায়, এশা কেটে যায়, মা বাবা তার সন্তানকে নামাজে পাঠায় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি ওই হাসরের ময়দানে ওই সন্তানকে চিরস্থায়ী জাহান্নামী বানাইয়া দেয়, বানানোর পর ওই সন্তান জবাব দেয়, গো মালিক, আমি সন্তানকে কেন জাহান্নামে দেন? আমি সন্তান ইচ্ছে করে নামাজ আদায় চারি নাই। ওগো রব্বুল আলামিন, আমি নামাজ পড়তে চাই কিন্তু আমার মা নামাজ পড়তে দেয় নাই। ওগো রব্বুল আলামিন, নামাজ পড়তে চাই, আমার বাবা মসজিদে যাইতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ওই সন্তান বারবার মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিবে, এমনি এই সন্তান ওই মা বাবার বিরুদ্ধে অভিযোগ দিয়া বলবে, রে মালিক, তোমার কাছে একটু আরজ করতে চাই, ওগো রব্বুল আলামিন, তুমি যেহেতু আমাকে জাহান্নামী বানায়া দিলেন, ওগো রব্বুল আলামিন, আমি জাহান্নামে আপনি যেতে চাই না, আমি ওই মা বাবার বুকের উপরে ফাড়া দিয়া জাহান্নামে যেতে চাই। নাউজুবিল্লাহ বলেন। ওই মা বাবার বুকের উপরে ফাড়া দিয়া সন্তান কোথায় যাবে? জাহান্নামে যাবে। কিন্তু আমরা মা বাবা হইয়া সন্তানকে নামাজে পাঠাই না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানায় দেন, বান্দার দল, আমি রব্বুল আলামিন যে দুটা চক্ষু তোকে দান করলাম,
ওই চক্ষু দিয়া তুই গভীর রাত পর্যন্ত মোবাইল টিপস। আমি রব্বুল আলামিন চক্ষু দিলাম, চক্ষু দেওয়ার পর তুই মোবাইল টিপতেছস। আমি হাত দিলাম, হাত দেওয়ার পর তুই হাত দিয়া ওই মোবাইলটা টিপস। আমি কান দিলাম, কান দিয়া মোবাইলের আওয়াজ শুনস। আরে বান্দার দল, চিন্তা কি হয় না? তুই যে ইয়ারফোন লাগাইয়া গানের বাজনা লাগাইয়া ঘুমাইয়া যাস, একবার কি চিন্তা হয় না রে নাফরমানের দল? আল্লাহ তাআলা যদি ওই সময় আজরাইলকে তোর সামনে পাঠাইয়া দেয়, তুই যদি ওই সময় গানের আওয়াজ কানাতে, গানের আওয়াজ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা যদি দেখে তুই গানের আওয়াজ শুনে শুনে ঘুমাস, তখন তোর কি অবস্থা হবে জানে নয়? যখন তোর কি অবস্থা হবে তুমি জানো নি? গানের আওয়াজ শুননা যে ব্যক্তি নাকি দুনিয়া থেকে বিদায় নেয়, তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাফরমানের ব্যক্তির সামনে আসে, নাফরমানের সামনে আসার পরে দেখবে হাত দুইটা মাগরিবে, একটা মাশরিকে, পা দুইটা জমিনের ভিতরে, মাথা আসমানের উপরে, চোখ দুইটা নীল নদীর মতো বড়, এত বিশাল বড় আজরাইল। আজরাইলকে দেখার পর নাফরমানের দল চিৎকার করতে থাকবে, কিন্তু তার চিৎকার কেউ শুনতে পাবে না। এমনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা মেরে তার রূহটাকে টান দিয়ে ছিঁড়ে নিয়ে যাবে। ওরে নাফরমান, চিন্তা করে দেখ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন একজন নাফরমানের রূহটাকে কবজ করতে কি পরিমাণ কষ্ট হয় জানোনি? একটা জীবিত ছাগলকে তুমি যখন নাকি তার চামড়া টাইনা টাইনা ছিঁড়ে নাও, আপনি নিজের দিকে একটু তাকান, এই আঙ্গুল থেকে একটু চামড়া ছিঁড়লে কি পরিমাণ কষ্ট লাগে? একটা জীবিত ছাগলকে যদি তুমি টাইনা টাইনা তার চামড়া ছিঁড়তে যে পরিমাণ কষ্ট হয়, একজন নাফরমানের কষ্ট এই পরিমাণ থেকে 1000 গুণ বেশি কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ দেয়, সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কিভাবে ভয় করবা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তাকাইয়া দেখো, আমি রব্বুল আলামিন জমিনের উপর অনেক নিয়ামত দিলাম, অনেক নিয়ামত। আমি রব্বুল আলামিন তোমাকে একটা হাত দিলাম, না না, একটা হাত দেই নাই। আমি রব্বুল আলামিন তোমাকে দুইটা হাত দিছি, দুইটা হাত। এরে বান্দার দল, দুনিয়াতে তোমাদের প্রশংসা করার পর, তোমাদের প্রশংসা যখন মানুষ করে, তুমি ওই মানুষের জন্য বিভিন্ন হাদিয়া দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দেন, বান্দার দল, আমি মালিক, আমার প্রশংসা ছাড়া, আমি রব্বুল আলামিন তোমাকে দুইটা হাত দেই, আমি মালিকের প্রশংসা ছাড়া তোমাকে দুইটা চক্ষু দেই, এর বিনিময়ে তোমরা আমি আল্লাহকে কি দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাকে হাঁটার জন্য, চলার জন্য দুইটা পা দিলাম, এর বিনিময়ে আমাকে কি দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোকে দুইটা কিডনি দেই, এই দুইটা কিডনির বিনিময়ে মালিককে তুমি কি দিলা? আরে নাফরমানের দল, আমি আল্লাহ এত এত নিয়ামত দেই, এত এত নিয়ামত দেওয়ার পর তোরা আমি মালিকের নাফরমানি করা ছাড়া কিছু কাজ করস না। আমি আল্লাহকে তোরা খুশি মনে একটা বার নামাজে দাঁড়াইয়া মহব্বতে আল্লাহ ডাক দেস না। আরে বান্দার দল, তুই যখন ছোট ছিলি, ছোট থাকা অবস্থায় তুই শিশু ছিলি, তুই কি খাবি? আমি আল্লাহ তোকে দুধের ব্যবস্থা করে দেই। একটু বড় হওয়ার পর দাঁত দিলাম, যত নরম নরম খাবার গুলা খাইতে পারস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, আর একটু বড় হওয়ার পর এই নরম দাঁত গুলা ফালাইয়া শক্ত দাঁত দেই, যাতে গরুর মাংস, খাসির মাংস খাইতে পারো। আরে বান্দার দল, এত এত নিয়ামত দেই, এত এত নিয়ামত দেই, এত এত নিয়ামত দেওয়ার পর কেমনে রে আমি মালিকের নাফরমানি করো? আমি রব্বুল আলামিন তারপরে কিছু মনে করি না। এত নিয়ামত দেওয়ার পর আমি কোনো কিছুই মনে করি না। আমি শুধু তোর দিয়ে তাকাইয়া দেখি, আয় আয় ফজরের নামাজে আয়,
কিন্তু নাফরমান ফজরের নামাজে আসে না। আমি আল্লাহ মনে কিছু নেই না, আমি তাকায় তাকায় দেখি যে জোহরের নামাজে আসে কিনা। না না, নাফরমান জোহরের নামাজও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরও আমি মালিক রাগ করি না। আমি রব্বুল আলামিন আসরের নামাজে দিয়ে তাকাই আমার বান্দা আসে কিনা দেখে, না না, নাফরমান আসরের সময়ও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাকাইয়া দেখি মাগরিবের নামাজ আসে কিনা। না না, আমার বান্দা মাগরিবও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের দিকে তাকাইলাম, জোহরের দিকে তাকাইলাম, আসরের দিকে তাকাইলাম, মাগরিবের দিকে তাকাইলাম, না না, আমার বান্দা নামাজে আসে না। তারপর আমি মালিক বেজার না, আমি আল্লাহ তাকাইয়া দেখি আমার বান্দা এশার নামাজে আসে কিনা। না না, বান্দা এশার নামাজও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজের দিকে তাকাবার পর দেখে বান্দা কোনো নামাজে আসে না। তখন রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলে, আয় আয়, ফজর আদায় করলি না, যোহর আদায় করলি না, আসর আদায় করলি না, মাগরিব আদায় করলি না, এশার নামাজ আদায় করলি না। ওই তাহাজ্জুদের সময় মুয়াজ্জিন তোকে ফজর ডাকলো, আসরে, জোহরে, মাগরিবে, এশায় ডাকলো, আইলি না। আমি মুয়াজ্জিনকে বাদ দিয়া আমি মালিক নিজে আইসা ওই তাহাজ্জুদের সময় প্রথম আসমানে আমি নিজে মালিকা প্রথম আসমানে আইসা আমি আমার বান্দাকে ডাক দিয়া, এর বান্দা ফজর আসস নাই, জ্বর আসলি না, আসরে আসলি না, মাগরিবে আসলি না, এরে বান্দা এশার সময় আসলি না। এখন আমি মালিক নিজে ডাক দেই, হায় হায়, আমি মালিকের কাছে মাপ চা। আমি মালিকের কাছে, তুই বান্দা এত এত গুনার পর যদি মাপ চাস, আমি রব্বুল আলামিন তোকে ঘোষণা দেই, তুই আমি মালিকের কাছে মাপ চাইতে দেরি হয়, আমি রব্বুল আলামিন তোর জিন্দেগির তামাম গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলে। আর বুঝতে পারছেন মালিকের রহমত কত বেশি আমাদের প্রতি। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কোথায় দেওয়ার জন্য বানাই নাই? জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তার বান্দাকে বানায় নাই। আল্লাহ বলেন আমি কোনোভাবে না কোনোভাবেই আমি তাকে মাফ করবই। কি বলছেন জানেন? কোনোভাবে না কোনোভাবে আমি তাকে কি করব? শয়তানকে আল্লাহ তাআলা যখন বলল যে আদমকে সেজদা করো, সেজদা কি করলো না, অহংকার নিয়ে বলল আমি আগুনে তৈরি, সে মাটির তৈরি, আমি তাকে কেন সেজদা করব? সাথে সাথে সে কি অভিশপ্ত। কি শব্দ? সে আবার আল্লাহকে বলে মালিক আপনি আমাকে এমন একটা শক্তি দেন, পাওয়ার দেন, আপনার বান্দার রগের শিরা উপশিরা যাতে আমি চলতে পারি। আল্লাহ তাআলা বললেন দা, আমি তোকে দিয়ে দিলাম। শয়তান খুশি। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ, দেখবো তোমার বান্দা কেমনে জান্নাতে যায়। কি বললো? চ্যালেঞ্জ দিয়ে দিল আল্লাহকে, দেখবো তোমার বান্দা কিভাবে জান্নাতে যায়। আল্লাহ তাআলা তখন শয়তানকে বলে, শয়তান শুনে রাখো, তুমি 1000 পরিমাণ চেষ্টা করার পর আমার বান্দাকে তুমি জাহান্নামে দিবা, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমার বান্দা যখন কদর রাত্রে আমি মালিকের 2 পায়ে সেজদা দিয়া জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চেয়ে নিবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম সে কদর রাত্রে সে আমি মালিকের কাছে মাপ চাইতে দেরি হয়, তুমি শয়তান 1000 বছর ধোঁকা দাও, আমি এক রাতে আমার বান্দাকে মাফ করে দেব। আল্লাহ বলবেন না? এখন বুঝতে পারছেন আল্লাহ তাআলার রহমত কত বেশি। এখন আসুন, এত এত আল্লাহ তাআলা নিয়ামত রহমত দেওয়ার পরে আমি আপনি যখন নাকি সে রহমত অনুযায়ী চলতে পারলাম না, তাহলে আমাদের অবস্থা কি হবে বলেন? জাহান্নাম ছাড়া কোনো কাজ আছে? আপনি একটু নিজের দিকে তাকান না। আপনি যখন ছোট ছিলেন, ছোট থাকা অবস্থায় আল্লাহ তাআলা দেখেন মায়ের গর্ভ থাকা অবস্থায়, একটু চিন্তা করেন, মায়ের গর্ভ থাকা অবস্থায় এই মুখ দিয়ে নাপাক মানে ঢুকায় নেই। কথা অবস্থা নাভির সাথে নাভির কালেকশন লাগাই দিছে, মায়ের নাভি থেকে সন্তান নাভির সাথে কালেকশন দিছে যাতে মুখ দিয়ে নাপাক পানি না ঢুকে। কেন জানেন? আল্লাহ তাআলা বলেন এই মুখ দিয়ে আমার বান্দা আমি মালিকের গুণগান গাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মুখ দিয়ে আমার বান্দা আমি মালিকের গুণগান গাবে, এই জন্য আমি তাকে নাপাক পানি দ্বারা মুখ তার ভরি নাই। শুধু কি তাই, দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা বলেন আমি তার বুকের, মায়ের বুকের মধ্যে এমন একটা দুধের ব্যবস্থা করে দিলাম, একবার ঠান্ডাও না, একবার কি না, গরমও না।
আপনি একটু তাকা দেন, দুনিয়াতে প্লাসের মধ্যে আপনি যদি চা রাখেন কত সময় থাকবে? 2 দিন, হাইস্ট গরম থাকবে না, এরপর তো ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মায়ের বুকের মধ্যে আল্লাহ রাব্বুল একদিন না 2 দিন নয়, 2 বছর পর্যন্ত আল্লাহ তাআলা মায়ের দুধকে একেবারে শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত একই রকমই রাখে। এরপরে কি শেষ? না। আল্লাহ তাআলা বান্দাকে যখন একটু দাঁত দেয়, এই দাঁত উঠলে দাও খাবায় না, দাঁত ছাড়া কি দাও খাওয়ান যায়? আল্লাহ তাআলা বলেন আমার বান্দা একটু বড় হয়েছে, বছর 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়েছে, নরম নরম জিনিস খাইতে হবে। আল্লাহ তাআলা ছোট ছোট দাঁত দেয়, ছোট ছোট দাঁত, দাঁত দিয়া আল্লাহ তাআলা ওই তাকে যাও খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, নরম নরম জিনিস খাওয়ায়। একটু যখন আর একটু যখন বড় হয়, আল্লাহ তাআলা বলেন না, এ দাঁত দিয়ে আমার বান্দাকে দেওয়া হবে না, আমি আল্লাহ তাকে শক্ত দাঁত দিব। কি দাঁত? এই ছোট ছোট দাঁত পালাইয়া মালিক শক্ত দাঁত দেয়। কেন জানেন? আল্লাহ তাআলা বলেন এই কুরবানির সময় গরু কুরবানি করবে, খাসি কুরবানি করবে, মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, এই ছোট ছোট দাঁত দ্বারা খাইতে পারবো না, সে ব্যথা পাবে। আমি মালিক সেই ছোট দাঁত গুলা পালাইয়া শক্ত দাঁত দিলাম, যাতে সে সুন্দর মতো করে গরুর মাংস খাইতে পারে, খাসির মাংস খাইতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত আমার মালিক আমাদেরকে দিলেন। এত এত নিয়ামত দেওয়ার পরেও একটু তাকায় দেখেন, দুনিয়াতে আমরা ভাত খাই না? ভাত কি আমরা এমনি এমনি খাইতে মজা লাগে? কথা বলেন না। ভাত খাই না আমরা সবাই? বলেন তো, ভাত কি লবণ দিয়ে খাইতে মজা লাগে না কিছু লাগে? কিছু লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন বান্দার দল, আমি মালিক দুনিয়াতে থাকা অবস্থায় ভাতের ব্যবস্থা করলাম, শুধু তাই নয়, আমার বান্দা ভাত খাইতে মজা পাবে না, মজা পাবে না। এই জন্য আমি রব্বুল আলামিন শাক সবজির ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাক সবজি খাইতে খাইতে আমার বান্দার মজা পাবে না। আমি রব্বুল আলামিন তাকে মাছের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন একটা মাছের ব্যবস্থা করে দেই নাই। আমি রব্বুল আলামিন তাকে টাকি মাছের ব্যবস্থা করে দিলাম। আমি রব্বুল আলামিন তাকে রুই মাছের ব্যবস্থা করে দিলাম। আমি রব্বুল আলামিন তাকে কাতলা মাছের ব্যবস্থা করে দিলাম। আমি রব্বুল আলামিন পুঁটি মাছের ব্যবস্থা করে দেই। আরে বান্দা, মাছের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব মাছ তোমাকে দিলাম, কিন্তু একটা মাছের মধ্যে বৈশিষ্ট্য বেশি, কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন বান্দার দল, বিভিন্ন মাছের বিভিন্ন স্বাদ তুমি পেয়ে নিলা, কিন্তু একটা মাছে আমি রব্বুল আলামিন একটা স্বাদ দেই নাই। ইলিশ মাছের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইলিশ মাছের মাথার মধ্যে একটা মজা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইলিশ মাছের পেটের মধ্যে আরেকটা মজা দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইলিশ মাছের লেজের মধ্যে আরেকটা মজা দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমাকে একটা নয়, দুটো না, 1000 রকমের মাছ আমি আল্লাহ দেই। একটা মাছ শেষ করার পর মাছ খাইতে খাইতে তোমার যখন মজা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তারপরও থেমে যাই নাই। আমি রব্বুল আলামিন তোমাকে গরুর মাংসের ব্যবস্থা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরুর মাংস খাইতে ভালো লাগে না, খাসির মাংসের ব্যবস্থা করে দেই, খাসির মাংস খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার খাসির মাংস ভালো লাগে না, তাহলে মুরগের মাংস খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মুরগের মাংস খাইতে ভালো লাগে না, হাঁসের মাংস খাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত মাংস দেওয়ার পর যখন তোমার কিছু মজা লাগে না, জংলার দিকে তাকায় দেখ, আমি রব্বুল আলামিন একটা নয়, দুটা নয়, 1000 রকমের পাখি তুই বান্দার জন্য হালাল করে রাখছি। আরে বান্দার দল, এত এত নেয়ামত দেওয়ার পর তুই যখন আমি মালিককে মানবি না, আমি মালিকের নাফরমানি করবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত নিয়ামত দেওয়ার পর আমি মালিকের নাফরমানি করবি, এত নিয়ামত দেওয়ার পর মালিকের নাফরমানি করার পর আমি রব্বুল আলামিন আজরাইলকে তোর সামনে পাঠিয়ে দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে আইসা তোমার রূহটা কবজ কইরা যখন নাকি চলে যাবে, তখন না চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে যখন নাকি মানুষ কবরে দিয়া দেয়, সাথে সাথে মুনকার নাকির আইসা বলে তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? বান্দা যখন বলে লাদ্রি লাদ্রি, আমি কিছু জানি না, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া সাথে সাথে ওই কবরের মাটিকে আদেশ দেয়, কবরের মাটি নাফরমানদের দুই পাশ থেকে এমন জোরে চাপ দে, নাফরমানদের দুই পাশে থেকে নাকি এত জোরে চাপ দেয়,
দুই পাশের পাথরগুলা চুরমার করে ভেঙে যায়। শুধু তাই নয়, ওই নাফরমানের কবর জাহান্নামের সাথে কানেকশন লাগায় দেয়। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে নাফরমানের মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপের কারণে মাথার মগজটা টাস টাস করে ফেটে যাইবে। এত এত নিয়ামত হওয়ার পর নাফরমানকে আল্লাহ এই পরিমাণ আযাব দেয়। শুধু তাই, এর চেয়ে কঠিন থেকে কঠিন আযাব আল্লাহ তাআলা দিয়ে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে তোমরা নামি মালিকের গুণগান গাও, মালিকের গুণগান গাও। এই রমজান মাস আসার পর নিজের দিকে তাকাইয়া দেখিন, এই রমজান মাস পাওয়ার পর অনেক মানুষ আল্লাহর হয়ে ওলি হয়ে গেল। এই রমজান মাস আসার পর অনেক মানুষ তার তারাবির নামাজ কবুল করিয়ে নিল। এই রমজান মাস আসার পর অনেক মানুষ মালিকের আল্লাহর ওলি হয়ে গেল। আমি কি আল্লাহর ওলি হতে পারলাম কিনা? এরে বান্দার দল, মালিকের কাছে মাপ চাও। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজরত অবস্থায় কান্না করতেছেন। নামাজরত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কান্না করতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আবু বকর তুমি কেন কান্না করতেছো? আরে আবু বকর, তোমাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পর তুমি কেন কান্না করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর কেন কান্না করি জানেননি? কিছুদিন আগে আমার দোকান থেকে, কাপড়ের দোকান ছিল, আমার দোকান থেকে একজন মহিলা একটা কাপড় নিয়ে গেল। দীর্ঘ 1 মাস পর ওই মহিলা আমি আবু বকরের কাছে এসে বলে, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় না, এই কাপড় ফিরিয়ে নাও, আমার টাকা আমারে দিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি জানেননি? এই মহিলা এতদিন পরে আইসা তার কাপড়ের বদলা টাকাটা নিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নাকি আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাব, আমার মালিক যদি ডাক দেয়, বলে, আবু বকর, দুনিয়াতে থাকা অবস্থা আমি মালিকের জন্য তুমি কি করলাম? আমি আবু বকর ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো নামাজ আদায় করলাম, রোজা আদায় করলাম, তারাবির নামাজ পড়লাম, রোজা রাখলাম। আল্লাহ তাআলা যদি আমাকে জানায় দেয়, আরে আবু বকর, তোমার রোজা আমি আল্লাহ কবুল করি নাই, তোমার নামাজ আমি আল্লাহ কবুল করি নাই, তোমার হজ আমি আল্লাহ কবুল করি নাই, তাহলে আমি আবু বকর উপায় নাই, জাহান্নাম ছাড়া আমি আবু বকর উপায় নাই। এই জন্য আমি আবু বকর কান্না করতেছি। এরে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, একটু লক্ষ্য করে দেখেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী জান্নাতে যাবে নিশ্চিত, তারপর জাহান্নামের ভয়ে কান্দে। আর আমরা তো জান্নাতে যাব দূরের কথা, সে গেরানো পাবো কিনা জানি না, কিন্তু আমরা জাহান্নামের ভয়ে কান্না করতে রাজি না, ঠিক না? এই জন্য জাহান্নামের ভয়ে বেশি বেশি কান্না করতে হবে।